আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের 2-3টা আসতে পারে অবশ্যই, এবং প্রত্যেকটা নাম্বার থাকবে হচ্ছে 2। সো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের 5, 6, 8, 11 তালিকার সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো আমাদের এই সমাধানটা শুরু হবে যে প্রদত্ত প্যাটার্নগুলোর সংখ্যাগুলো আছে 5, 6, 8, 11। এই যে সংখ্যাগুলো আছে, প্রথমত হচ্ছে আমরা এগুলো পার্থক্য বের করে নিব। যে পার্থক্য হচ্ছে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 8 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 2, 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 3। এখানে প্যাটার্নের সংখ্যাগুলোর পার্থক্য 1 করে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রত্যেকবারে ধরো 5 থেকে 6 1 বাড়ছে, আবার 6 থেকে 8 1 সাথে আরও 1 বাড়ছে, আবার 8 থেকে 11 2 সাথে আরও 1 বাড়ছে। তাই 11 ও তার পরবর্তী সংখ্যার পার্থক্য হবে, যেহেতু প্রতিবার 1 2 3 করে বাড়ছে, তার মানে পরের বার 4 হবে। অর্থাৎ 11 এর পরবর্তী সংখ্যাটি হবে 11 যোগ 4 সমান সমান 15। একইভাবে 15 ও তার পরবর্তী সংখ্যার পার্থক্য হবে কত? 5। সুতরাং 15 এর পরবর্তী সংখ্যাটি হবে 15 যোগ 5 20। নিম্নের সংখ্যা দুইটা হবে 15 ও 20। আমরা 2 নম্বর আরেকটি কোশ্চেন সলভ করব। 1 3 4 7 11 প্যাটার্নটির ষষ্ঠ পদ নির্ণয় এবং প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মূলের সংখ্যাগুলো প্যাটার্ন লেখা। মানে অর্থাৎ এখানে দুইটা কোশ্চেন আলাদা আলাদা করছে। অর্থাৎ এই যে প্যাটার্নটা দেওয়া আছে এটার ষষ্ঠ পদ নির্ণয় করব, এবং প্রথম থেকে যে ষষ্ঠ পদ পর্যন্ত আছে সেটা মূলের সংখ্যা আমরা প্যাটার্নটা লিখবো আর কি। তাহলে প্যাটার্নটির সংখ্যাগুলো হচ্ছে আমাদের এখানে 1 3 4 7 11 দেওয়া আছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এবার আসো 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3, 11 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 4। অর্থাৎ এখানে পরপর দুটি পার্থক্যের যোগফল তৃতীয় পার্থক্যের সমান, মানে হচ্ছে যে এই দুইটা পার্থক্য হচ্ছে 3 নম্বরটার সমান, আবার এই দুইটা পার্থক্য হচ্ছে আবার পরেরটার সমান। হ্যাঁ, সুতরাং প্যাটার্নের পঞ্চম ও ষষ্ঠ পথে পার্থক্য হবে কত? তাহলে 4 আর 3 কত? 7 হবে। সুতরাং ষষ্ঠ সংখ্যাটি হবে এই যে লাস্টে যে 11 ছিল এটার সাথে তুমি 7 যোগ করে দিবা, তাহলে কত হবে? 18 হবে। এটা আমাদের প্রথমটার উত্তর। এতটুকু করলে তোমাকে 1 দিবে। পরের অংশটা যদি তুমি করো, যে অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যার প্যাটার্নগুলো হচ্ছে, তো এখানে যে সংখ্যাগুলো আছে 1 3 4 7 11 এবং 18, এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো আছে কত? 3 7 11। অর্থাৎ আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখে দিলেই হবে। বন্ধুরা, আমাদের আরেকটি প্যাটার্ন হচ্ছে -1 3 7 11 15 19 তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো উদ্দীপকের প্রদত্ত প্যাটার্নটি হচ্ছে সংখ্যাগুলো হলো যেগুলো আমরা লিখে দিব। এবার থেকে 3 থেকে যদি তুমি -1 বিয়োগ করো ক্যালকুলেটর, প্রথমে 3 বসাবা, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার -1 দিবা, দেখবে যে তোমাদের হচ্ছে এখানে 4 আসবে। হ্যাঁ, এরপর 7 থেকে 3 বিয়োগ করলে 4, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 15 থেকে 11 বিয়োগ করলে 4, 19 থেকে 15 বিয়োগ করলে 4। অর্থাৎ এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য প্রতিবার 4, এবং তালিকাটির ক্রমবর্ধমান, মানে এভাবে চলতে থাকবে। অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যাটি হবে যে লাস্টে যে 19 ছিল এটার সাথে 4 যোগ করে দেবা, 23 হবে। এরপর যে আমরা 23 পেলাম, 23 সাথে আরও 4 যোগ করে দেব, এটা কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে এবং তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 5-এ আছে। তো এটা জানার জন্য আমাদের আসলে প্রথমত ওই যে 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 2 দুগুণা 4, 3 স্কোয়ারে 3 তিরিকা 9, 4 স্কোয়ারে 16, এই বিষয়টা জানা খুবই জরুরি। সো আমরা যদি জানি যে 325কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে পাই, প্রথমত 325 আছে, তা আমরা যদি এটাকে লিখি 324 যোগ 1, বন্ধুরা এটা কিন্তু 323 যোগ 2ও লেখা যাবে, কিন্তু 323 কিন্তু কোনো বর্গ সংখ্যা না এবং 2ও কোনো বর্গ সংখ্যা না, তাহলে ওইভাবে লেখা যাবে না। তো আমাদের 324কে যদি আমরা বর্গের সংখ্যায় প্রকাশ করি, এটা হবে 18 স্কোয়ার, এবং যদি 1কে আমরা বর্গের সংখ্যা প্রকাশ করি, এটা হবে 1 স্কোয়ার। তো এটা হচ্ছে একটা নিয়ম। এই 325কে আরও একটা ভিন্ন উপায়ে তৈরি করা যায়, সেটা হচ্ছে যে 289 যোগ 36, অর্থাৎ 289কে যদি আমরা স্কোয়ার করি 17 স্কোয়ার হবে, এবং 36কে যদি আমরা বর্গ স্কোয়ার করি তাহলে 6 স্কোয়ার হবে। তো এটা এখানেই শেষ। আমরা এখন আরেকটি প্রশ্নের সমাধান করব। কয় স্কোয়ার বিয়োগ 4 বীজগাণিতিক রাশির 11তম পদ নির্ণয় করে উহাকে দুটি বর্গের সমষ্টি প্রকাশ করো।
অর্থাৎ এখানে ক স্কোয়ার বলতে আমরা যদি 1 বসাই তাহলে 1 স্কোয়ার বিয়োগ 4 হবে, আমরা যদি 2 বসাই 2 স্কোয়ার বিয়োগ 4 হবে। তো আমাদের এখানে 11 বসিয়ে করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রদত্ত বীজগাণিতিক রাশি ক স্কোয়ার বিয়োগ 4, ক এর মান 11 বসিয়ে পাই। আমরা যদি ক এর মানটা 11 বসাই তাহলে 11তম পদ 11 স্কোয়ার বিয়োগ কত 4, অর্থাৎ 11কে স্কোয়ার করলে হবে 121 এবং 121 থেকে 4 বিয়োগ করলে হবে 117। এখন এই 117কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। 117 সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি 81 একটা বর্গ স্কোয়ার বর্গ সংখ্যা আর 36 হচ্ছে একটা বর্গ সংখ্যা। অর্থাৎ আমরা 81কে লিখতে পারি 9 স্কোয়ার আর 36কে লিখতে পারি 6 স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 117কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে 5ক বিয়োগ 2 বীজগণিত রাশি দ্বারা প্রকাশিত প্যাটার্নের প্রথম ও দ্বিতীয় পদ দুটির পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ আমরা এই রাশি দ্বারা যে সংখ্যাগুলো পাবো প্রথম আর দ্বিতীয় পদের দুটা পার্থক্য। তাহলে প্রদত্ত বীজগণিত রাশিটা হচ্ছে 5ক বিয়োগ 2, প্যাটার্নের কতম পদ 5ক বিয়োগ 2, অর্থাৎ প্যাটার্নটির প্রথম পদ এই কয়ের জায়গায় হচ্ছে আমরা 1 বসাবো আর 2 এর 2, তাহলে 5 থেকে 5 2 বিয়োগ করলে হবে 3। প্যাটার্নটির দ্বিতীয় পদ 5 গুণ 2, অর্থাৎ 5 দুগুণ হচ্ছে 10, 10 থেকে 2 হলে কত 8। সুতরাং প্রথম ও দ্বিতীয় পদের পার্থক্য এই যে প্রথম হচ্ছে 8, তারপর হচ্ছে 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত 5। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা হচ্ছে এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। অর্থাৎ এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, তো এই চিত্রের মধ্যে আসলে সংখ্যা কয়টা আছে? এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে এখানে একটা ঘর, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। তো প্যাটার্নের পঞ্চম চিত্রে তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তো আমরা আসলে এখানে রেখাংশের সংখ্যাটা কীভাবে নির্ণয় করব? এখানে যে প্রথম যে প্যাটার্নটা আছে 1 2 3 4, এই চিত্রের মধ্যে কিন্তু 4টা সংখ্যা রেখা আছে এবং পরেরটা হচ্ছে 1 2 3 4 5 6 7টা, তার মানে একটা কম। পরেরটাই আছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা। এরপর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এখন প্রশ্নের প্রথম 4টি চিত্র লক্ষ্য করলে দেখা যায় পর্যায়ক্রমে একটি করে ঘর বৃদ্ধি পাচ্ছে। তাই পরবর্তী পঞ্চম চিত্রটি হবে নিম্নরূপ। প্রথমত হচ্ছে এই যে লাস্ট 1 2 3 4টা যে আছে, জাস্ট এখানে আমরা আরেকটা এভাবে দিয়ে দিলেই আমাদের 5টা হয়ে যাবে। এবং আমাদের সংখ্যা কয়টা হবে? তো এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16। অর্থাৎ পঞ্চম চিত্রটি হতে রেখাংশ গণনা করলে পাই মোট রেখাংশ সংখ্যা কয়টা? 16টা। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে নিচের জ্যামিতিক প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে এখানে এটা দেখতে 6-এর মতো, এরপর এটার সাথে জাস্ট এটা দিয়ে পরেরটা তৈরি করছে, মানে এটা দেওয়ার পর আবার 6, আবার 2টা দেওয়ার পর আবার 6, প্রশ্ন এভাবে তৈরি করছে। তো আমাদের উদ্দীপকের পঞ্চম চিত্রটি তৈরি করে এবং কাঠির সংখ্যা নির্ণয় করে। এখানে আছে 1 2 3, মানে 3 নম্বর চিত্র পর্যন্ত দেওয়া আছে, আমাদের তৈরি করতে পঞ্চম, মানে 4 নম্বর বাদ দিয়ে আমাদের পঞ্চম। তো উদ্দীপকের প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? এখানে কাঠির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6টা কিন্তু কাঠির সংখ্যা। পরেরটা কয়টায়? 1 2 3 4 5 6 7। আমাদের 2 নম্বর চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা কাঠির সংখ্যা কিন্তু। পরের চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা কাঠির সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে 11 থেকে 6 5টা বাড়ছে, আবার 16 থেকে 11 5টা বাড়ছে। চতুর্থ চিত্রে কিন্তু আমারও হবে 21টা, আর পঞ্চম চিত্রে হবে আমার হবে কয়টা? 26টা। অর্থাৎ জ্যামিতিক প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যায় প্রতি ক্ষেত্রে কাঠির সংখ্যা 5টি করে বৃদ্ধি পায়। তাহলে সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 16 যোগ 5 অর্থাৎ 21টি,
আর পঞ্চম চিত্রের খাঁটি সংখ্যা হবে 21 যোগ 5 অর্থাৎ 26টি। তাহলে পঞ্চম চিত্রটি হবে একদম এখানে যে দুইটা 8-এর মতো দেখা যায়, একটা 6-এর মতো দেখা যায়, তাহলে পঞ্চম চিত্র হবে 4টা হবে 8-এর মতো আর লাস্ট হবে একটা 6। এই যে 1 2 3 4, 4টা হবে 8-এর মতো আর একটা হবে 6-এর মতো। তাহলে সংখ্যা হবে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26টা হবে। ওকে। Subscribe to my channel.